তুমি ঠিক বলছো ঠাকুর জামাই, বৌমার বাচ্চা হয়েছে? হ্যাঁ বৌদি, একেবারে ঘোড়ার মুখের থেকে খবর টেনে বার করে এনেছি। কি হয়েছে ছেলে নামে? কি হয়েছে বলবে তো? কি হয়েছে বলো তো, সেটাই তো খোঁজ নেওয়া হলো না। উফ, একটা খবরও যদি তুমি ঠিক মতো আনতে পারো। শুনছো? শুনছো? আরে বাবা, একটা কিছু তো হয়েছে, আর তার জন্য তো আমার একটা বোতল পাওনা ছিল, না দিয়ে চলে গেল। ওগো ওগো ওগো, শুনছো? বৌমার বাচ্চা হয়েছে। কি দেখছো অমন করে? এই খবরটা আমাকে জানাতে এসছো কেন? সিংহি বাড়ির উত্তরাধিকারী এসেছে, তুমি দাদু হয়েছো। তোমাকে জানাবো না? না, জানাবে না। যে এসছে সে ভবানীর বংশধর, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে এসেছে তার তো কোনো অপরাধ নেই। হ্যাঁ গো, তুমি যাবে না তাকে দেখতে? না। তাকে আশীর্বাদ করো। না। বাবা, একে আশীর্বাদ করবেন না বাবা? এ যে আপনারই বংশধর। বৌমা, ভবানের ওপর আমার যত শত্রুতাই থাকুক না কেন, তোমাকে কিন্তু আমি নিজের মেয়ের মতোই দেখি। সন্তানের উপর বাপ মায়ের আশীর্বাদ তো সব সময় থাকবে। দেখো বৌমা, সেদিন আমি তোমাকে জোর করে তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম বলে তোমার হয়তো আমার উপর মান অভিমান ক্ষোভ থাকতেই পারে, কিন্তু বিশ্বাস করে এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার মার মনসার হাত থেকে তোমাকে বাঁচাবার জন্য আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। দেখো বৌমা, আজ আমি তোমাকে বাড়ি ফিরে নিয়ে যেতে এসেছি। তুমি যদি না বলো তাহলে বুঝবে এই বুড়োটাকে তুমি ক্ষমা করতে পারো। বাবা, আমি আপনার সঙ্গে যাব বাবা। বৌমা, 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 বাবা, রিনার সন্তান হয়েছে। ইয়ে, ছেলে না মেয়ে? নার্স বললো ওদের মিষ্টি মুখ না করানো পর্যন্ত ওরা বলবেই না ছেলে না মেয়ে। তুমি হাসপাতালে ওদের দেখতে যাবে না? যাবো অনুরাধা, চৌধুরী বাড়ির উত্তরাধিকারী এসছে, আমি নিজেই ওদের নিয়ে আসবো। যাও, তোমরা তৈরি হয়ে নাও। চল চল চলো দিদি, চল চল তাড়াতাড়ি যাই। চৌধুরী মশাই। সুবল, শুভর একটা সুখবর আছে, আমাদের রিনার সন্তান হয়েছে। জানি, কিন্তু সেই সন্তানকে আপনি জীবিত দেখতে পারবেন না চৌধুরী মশাই। সুবল, কি বলছিস তুই? এখনো সময় আছে, সেই সন্তানকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার আগে আপনি দুর্গাচরণকে আটকান, ওকে বাধা দিন। সিংহ মশাই মোহনকে নিয়ে হাসপাতালে গেছে রিনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। রিনার সঙ্গে সিংহি বাড়ির কোনো সম্পর্ক নেই। দুর্গাচরণ সেই সম্পর্ক মুছে ফেলেছে। ওই বাচ্চা নিয়ে যাওয়ার কোনো অধিকার দুর্গাচরণের নেই। আমি রক্তের বন্যা বইয়ে দেবো, কিন্তু রিনা তার বাচ্চাকে আমি কিছুতেই ওদের হাতে তুলে দেবো না। দেখে দেবে না, দেখে দেখে খবরদার, তুই আমার মেয়ে আর তার সন্তানকে স্পর্শ করবি না। রিনা আমার বাড়ির বউ, আমার ঘরের লক্ষ্মী। কদিনের জন্য সে বাপের বাড়ি ছিল ঠিকই, কিন্তু আজ সে নিজের বাড়ি ফিরে যাবে। রিনার সঙ্গে সিংহি বাড়ির সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিস তুই। রিনা আর তার সন্তানের উপর তোর কোনো অধিকার নেই দুর্গাচরণ। রিনা, বাচ্চা নিয়ে এদিকে চলে আয়। না বউ, তুমি আমার সঙ্গে চলো। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের নিজেদের ঘর।
যে বাড়িতে ঘরের বউকে মেরে ফেলার জন্য গুরুজনরা দুধের সঙ্গে বিষ মিশিয়ে দেয়, সেই বাড়িতে আমার মেয়ের কোনো নিরাপত্তা নেই। বন্ধ করো এসব। আর না, অনেক হয়েছে। আমি তোমাদের অনুরোধ করছি, আমাকে নিয়ে তোমরা হিংসা বিদ্বেষ বন্ধ করো। আমি আমার সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যাবো। না, তুই কোথাও যাবি না, তুই আমার সঙ্গে যাবি। রিনা কোথায় যাবে না যাবে সেটা ঠিক করবো আমি, আপনারা কেউ নন। বন্দুক, এই বন্দুক যতদিন আপনাদের হাতে থাকবে ততদিন আমরা কেউ আপনাদের সাথে থাকবো না। আপনাদের এই রক্তমাখা হাত যাতে আমার শিশু সন্তানকে স্পর্শ করতে না পারে, তাই আমরা চলে যাবো এখান থেকে অনেক দূরে, আপনাদের নাগালের বাইরে। চলো রিনা, না, ছাড়ুন, না, ছাড়ুন আমাদের, না, বলছি ছাড়ুন। জন্মদাতা যদি তার সন্তানকে শত্রু বলে মনে করে, তাহলে সেই জন্মদাতার কোনো অধিকার নেই তার সন্তানকে আটকে রাখার। হাবিল, ওকে ছেড়ে দাও। এই, আয় আমার সঙ্গে। চলো রিনা। একদম এগোবে না, একদম এগোবে না, গুলি করে উড়িয়ে দেবো। বৌমা, মোহন, এই যা, যেমন করে পারিস দুটোকে ধরে নিয়ে আয়, যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, যা, তোরা চলে যা, যা, তোদের সন্তানকে তোরা মনের মতো করে মানুষ করিস। যা, না হয়েছে, যা, দেরি করিস না, যা, 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 না, যা, থাক, থাক, যা, 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 রিনা এসো। সাবধানে যা। এই, আর এক পায়ে গবি না, ওখানে দাঁড়িয়ে থাক। রাস্তা থেকে সরে যাও হাবিল ভাই, চৌধুরী বাবুর হুকুম, আমরা ওদের ধরে নিয়ে যাবই। হাবিল বেঁচে থাকতে রিনা আর ওর সন্তানের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি সাচ্চা মুসলমান আছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ওদেরকে ধরতে হলে আগে আমাকে খুন করে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। আরে খুন করে আমাকে, মেরে ফেল আমাকে, আমার লাশ পৌঁছে দে ভবানী আর দুর্গার কাছে। চা যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।